পুরুষদের সাথে সাথে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছেন। তেমনই রংপুরের পীরগাছায় বন্ধন মহিলা সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছেন নারীরা। উপজেলার কৈকুড়ি ইউনিয়নের বকশী বাজারে অবস্থিত এই বন্ধন সমিতি। রংপুরের পীরগাছার প্রতিনিধি মোহাম্মদ একরামুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। 2020 সালে বন্ধন ট্রেডার্স প্রতিষ্ঠিত হলেও 2014 সাল থেকে বন্ধন মহিলা সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম চলমান রয়েছে। সেই থেকে সমিতির সদস্যরা নানা কাজ করে আত্মনির্ভরশীল হচ্ছে। এ বিষয়ে সমিতির সহসভাপতি মনোয়ারা বেগম বলেন, এই সমিতির অধীনে একটি বন্ধন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে যারা হতদরিদ্র সদস্য তারা কিস্তির মাধ্যমে গৃহস্থলীর যে কোনো পণ্য নিতে পারবে। এছাড়াও সীমিত লাভে সমিতির সদস্য ছাড়াও অন্যের কাছে বিক্রি করা হয়। তিনি জানান, ইসলামিক রিলিফ আমাদের সাপোর্ট দিচ্ছে। এছাড়াও উপজেলা সমবায় কার্যালয় আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। তাদের মাধ্যমে যারা বেকার বসে আছে তাদের সেলাই প্রশিক্ষণ, বিউটি পার্লারের প্রশিক্ষণ দেওয়া হয়। এই দোকানে আমাদের অনেক রকম আসবাবপত্র আছে, শুধু সদস্যদের জন্য। অত দরিদ্র যেগুলো সদস্য আছে অন্য জায়গায় যেগুলো কিনতে পারে না, সেগুলো তাদের জন্য সীমিত লাভের জন্য সীমিত কিছু। ইসলামিক রিলিফ বা অ্যাপেক্স বডির মাধ্যমে হতদরিদ্র সদস্যদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা সব কিস্তিতে দেই সদস্যের মাঝে। আর বাইরে যদি বাইরে আমাদের সীমিত লাভে আমরা বাইরে আমরা বিক্রি করি এখানে। আর আমাদের বেশিরভাগ সমবায় ইসলামিক রিলিফ আমাদের এখানে সাপোর্টার করছে। যেমন এখানে আমাদের এরিয়া ম্যানেজার মঞ্জু ভাই আছে, বাবলু ভাইয়া আছে, শাহিন ভাইয়া আছে, এনাম ভাইয়া আছে। বেশিরভাগ আমার সাপোর্টার করে ইখানে ইসলামী রিলিফ। তারপরে আমরা যে উপজেলা সমাজসেবা আছে, বিভিন্ন অধিদপ্তর, পীরগাছা অধিদপ্তর গুলো আছে যেগুলো আমাদের সেবামূলক কাজ, আমরা তাদের কাছ থেকে নেই। নিজের সম্পর্কে মনোয়ারা বেগম জানান, এক সময় তিনি কথা বলতে পারতেন না, কথা বলতে জড়তা চলে আসতো। ইসলামিক রিলিফে আসার পর তাদের সাপোর্টে আজ তিনি সবার সাথে কথা বলতে পারছেন। রিলিফে আসার আগেই আমি নিজেও কথা বলতে পারতাম না, কারোর সামনে দাঁড়াইতে পারতাম না। কোনো ছেলে মানুষের সাথে বা কোনো মেয়ে মানুষের সাথে, বা আমি কারোর সাথে যে একটা দাঁড়িয়ে কথা বলবো, এই কথাটা আমি আসলে বলতে পারতাম না। আমার নিজেকে খুব লজ্জা লাগতো, নিজেকে ভয় লাগতো যে আমি নারী, কেন মানুষের সাথে কথা বলবো, কেন এ করবো। কিন্তু ইসলামী রিলিফে যখন আমি আসি তখন ভাইয়েরা বলে যে আপা কথা বলেন, আপনি কেন কথা বলতে পারেন না, কথা বলেন, আপনার জীবনে উন্নয়নকে থেমে থাকবে কেন, আপনার জীবন উন্নয়নের আগে দেন না কেন, আপনি কথা বলেন। ওনারা যে কোনো প্রশিক্ষণ আমাকে ডাকছে, যে কোনো ট্রেনিং আমাকে নিয়ে আসছে। আমি অনেক ট্রেনিং করছি এখানে, অনেক প্রশিক্ষণগুলো আমি পাইছি। সমিতির সভাপতি জয়নব খাতুন বলেন, এই সমিতিতে প্রায় 3000 সদস্য রয়েছে। তাদের শেয়ার সঞ্চয় নিয়ে ব্যবসা শুরু করা হয়। এই ব্যবসার মাধ্যমে সীমিত লাভে কাজ করা হয়। সমবায় সমিতিতে সদস্য সংখ্যা 2905 জন। এই 2900 সদস্যের শেয়ার এবং সঞ্চয় নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। আর আমাদের এই ব্যবসার মধ্যে সীমিত লাভ নিয়ে আমরা কাজ করি। বন্ধন মহিলা সমবায় সমিতি পরিদর্শনে যাওয়ার পর তার অভিজ্ঞতা শেয়ার করেন উপজেলা সমবায় অফিসার শামসুন নাহার বেগম। অনেক ওদের সদস্য 3002 জন। এর মধ্যে অনেক প্রতিবন্ধী আছে, তাদেরকে ওরা হুইল চেয়ার দিচ্ছে 110 জনকে সম্ভবত। আর ওরা চোখের কোনো অসুবিধা হলে চোখের ছানি অপারেশন করে। তারপর তারা শেয়ার সঞ্চয় লভ্যাংশ বিতরণ করে। সেই টাকা তারা টাকা না দিয়ে তারা গাছ বিতরণ করে। আমাকে ওখানে নিয়ে গেছিলো, অবশ্যই আমার হাত দিয়ে আমি গাছ বিতরণ করছি। তারপরে আবার যারা লোন নেয় তাদেরকে লোনের পরিবর্তে ঋণের পরিবর্তে ওরা জিনিস দেয়। এইভাবে ওরা কাজকর্ম অবশ্য করে। সমিতির অবশ্য ভালো লাগছে আমার। চাকরির পেছনে না ঘুরে এভাবে স্বাবলম্বী হতে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।